চলো একটু ঘুরে আসা যাক। কলকাতার এই কয়েকদিনের প্রচণ্ড গরম আর সহ্য করা যাচ্ছে না। মাথায় একটাই কথা ঘুরছে, কোথাও যদি একটু ঠান্ডা হাওয়া পাওয়া যেত। তাই হঠাৎ একটু মাথায় আসলো যে তাহলে পাহাড়ে ঘুরে আসি। আর যেমন ভাবা তেমন কাজ, সাথে সাথে বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলে প্ল্যান করে নিলাম একটু ঘুরতে যাওয়া যাক। কোথায় যাব সেটা দেখাবো। এরপর প্ল্যানিং শেষ এবং প্যাকিংও শুরু। প্যাকিংয়ে ব্যাগে নিলাম কিছু ঠান্ডার জামা কাপড়, ফোনের চার্জার, ওষুধ, যা যা দরকারি সামগ্রী লাগে সেগুলো নিয়ে সোনারপুর স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছালাম শিয়ালদা। শিয়ালদা পৌঁছে দেখি তিস্তা এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ছিলাম 9 জনের টিম, সঙ্গে 2-3 জন ছোট ছোট ভাই বোন। স্টেশনে একটু মজা করে আমরা ট্রেনে উঠে বসলাম। আমাদের ছিল ঠিক জানলার ওই পাশের সিট। তারপর ঠিক টাইমেই ট্রেনটা ছেড়ে দিল। আমরা খুবই আনন্দের সহকারে যাত্রা শুরু করলাম। ট্রেনের বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবং বন্ধুদের সাথে আড্ডা, আনন্দ, মজা করতে করতে কখন যেন ট্রেনের সময়টা কেটে গেল একটুও বুঝতে পারলাম না। আমরা রাতে নামলাম এনজেপি স্টেশনে ওই 2:30 নাগাদ। জানো, যখন আমরা এনজেপি স্টেশনে পা রাখলাম, শহর তখনও ঘুমের দেশে, কিন্তু আমাদের চোখে ঘুম ছিল না, ছিল পাহাড়ের টান আর ঠান্ডা হাওয়ার খোঁজ। নিউ জলপাইগুড়িতে এসে চায়ের ব্যবসা শুরু করেছি, পড়ালেখা হবে না, বুঝতে পেরেছি। আর কে খাবি? কত করে দাদা, কত করে? 10 টাকা। এনজেপি স্টেশনের কোলাহলকে পিছনে ফেলে আমরা গাড়িতে চড়ে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যালো গাইস। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়িটি ধীর গতিতে এগিয়ে চলতে শুরু করলো। আমরা এগিয়ে যাচ্ছিলাম সেবকের রাস্তা ধরে। না, রাস্তাগুলো যেন এক একটা সাপের মতো এঁকে বেঁকে উঠে যাচ্ছে পাহাড়ের কোলে। জানালা দিয়ে কুয়াশা ঢুকে পড়ছিল, একটু একটু করে গায়ে ছোঁয়াও লাগছিল। আর মনটা বলছিল, হ্যাঁ ঠিক ঠিকানাতেই এসেছি। পাহাড় আর পাহাড়ের কোল থেকে উঁকি দিচ্ছে সূর্য, সে এক অপূর্ব দৃশ্য। মাঝপথে আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে পাহাড়ি মোমো আর ধোঁয়া ওঠা কফি এনজয় করেছিলাম। উফ, সেই স্বাদ। তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত তিস্তা নদী। রাস্তাগুলো সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ের কোলে গিয়ে উঠেছে। একেবারে মনে হচ্ছিল যেন ছবির মধ্যে আঁকা একটি দৃশ্যের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমাদের গন্তব্যে যাওয়ার পথে হঠাৎই আমরা একটা দারুণ অ্যাডভেঞ্চারের মেতে উঠলাম। তিস্তা নদীতে রাফটিং, স্রোতের ধাক্কা, ঠান্ডা জলের ছিটে আর পাহাড় ঘেরা দৃশ্য, সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এই রোমাঞ্চকর যাত্রা যেন আমাদের ট্রিপের শুরুতেই এক নতুন উচ্ছ্বাস এনে দিল। জানো, রাস্তায় একটা দারুণ মিষ্টি ভলুর সঙ্গে দেখা হলো। তাকে একটু আদর করতেই সে ভালোবেসে মন ভরে সাড়া দিল। আবারও আমরা পাহাড়ি রাস্তা ধরে জার্নি শুরু করলাম, মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতে। চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, মন ভরানো, মন ভোলানো দৃশ্য। সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড় পাহাড় আর পাহাড়। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা একটু দুপুর নাগাদই পৌঁছালাম আমাদের গন্তব্য স্টেশন ঋষিখোলাতে। হ্যাঁ, আজ আমরা ঋষিখোলা যাচ্ছি। ঋষি নদীর পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম
ঋষিখোলা। আমাদের হোমস্টেটা ছিল একদম ঋষি নদীর পাশেই। আমরা যেহেতু দুপুর ওখানে পৌঁছেছিলাম, সেই জন্য আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে চলে গেলাম লাঞ্চ করতে। হোমস্টের খাওয়া দাওয়া ছিল ঘরের মতোই, সহজ কিন্তু মন ভরানো। আমাদের খাওয়ার মধ্যে খুবই সুন্দর ডাল ছিল, ভাজা ছিল, একটা সয়াবিনের আলুর তরকারি ছিল, ডিমের তরকারি ছিল। সেই দিয়ে আমরা দুপুরের খাবার সারলাম। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে গেলাম নদীর ধারে। সে যেন এক সুন্দর মনোরম দৃশ্য, তা হয়তো এইভাবে বর্ণনা করাও যাবে না। পাহাড়ের কোল দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুবই সুন্দর একটি জায়গা। আমাদের মধ্যে কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো, কেউ শুধু বাতাস খাচ্ছে, কেউ দেখছে শুধুমাত্র এই দৃশ্য। আর আমি নদীতে একটু পা ডুবিয়ে বসে শুনছিলাম এই নদীর গান। এই জায়গায় দাঁড়িয়ে মনে হলো সব ক্লান্তি যেন কোথায় মিলিয়ে গেল। এক কথায় থেরাপি। ঋষি নদীর সৌন্দর্যতা দেখে রবীন্দ্রনাথের সোনার তরী থেকে 2-3টে লাইন মনে পড়ে গেল। নদীর স্রোত চলে যায় বয়ে নতুন দিনের গানে, সে যে কোথা চলে যায় কে আর তাকে জানে। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো করে আসলো। পাহাড়ের উপর মেঘেরা যেন দখল নিয়েছে। হাওয়া বইছে এক অন্য রকম সুরে। তারপর এলো বৃষ্টি, চুপচাপ করে, হঠাৎ করে। হোমস্টের কফি এবং একটু পকোড়া খেয়ে নিলাম। পাহাড়ের কফিতে যেন একটা আলাদাই মুগ্ধতা ছিল। আমাদের হোমস্টের জানালা খুললেই একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজে ভরা দৃশ্য, যা চোখকে এবং মনকে শান্ত করে। আর ঠিক তার পাশ থেকে বয়ে গেছে ঋষি নদী। সেই আওয়াজও কানে আসছে হালকা হালকা, যেন মনে হচ্ছে প্রকৃতি নিজেই এখানে একটি মিউজিক চালিয়েছে এবং আমরা শ্রোতা। আমাদের হোমস্টেটা ছিল কাঠের, একদম ছবির মতো সুন্দর। প্রাইম রুমটাই আমরা পেয়েছিলাম, বড়, সাজানো গোছানো আর আরামদায়ক, পরিষ্কার পরিপাটিও। কাঠের ঘরের উষ্ণতা আর জানালা দিয়ে পাহাড় দেখা, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো। সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে। তারপরে আমি রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য স্টেশনের জন্য।